আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে যারা বসবাস করেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা, যারা কসম লোক আছেন, অনেকেই দেশে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন যে দেশে একেবারে চলে যাবেন, কিভাবে যাইতে হবে। তো আমি যতটুকু জানি, আপনারা যদি এখন দেশে যান তাহলে নিজেদেরটা নিজেরাই সেটেল করে যাইতে পারবেন। কোনো দালাল ধরা লাগবে না, কারোর মাধ্যমে যাওয়া লাগবে না। আপনারা টিকিট কিনবেন। টিকিট যদি ধরেন 15 দিন আগে টিকিট কিনবেন, 15 দিন আগে যেদিন যাইবেন এর থেকে 15 দিন আগে টিকিট কিনবেন। টিকিট কিনে আপনারা যে কোনো ইমার্গেশনে জালান জুতা অথবা পুত্রাজাইয়া অথবা শাহ আলম যে কোনো এক ইমার্গেশনে গিয়ে আপনারা সিরিয়াল ধরে ওইখানে ফিঙ্গার দিতে পারবেন। সাথে আপনাদের পাসপোর্ট লাগবে, অরিজিনাল পাসপোর্ট। যাদের অরিজিনাল পাসপোর্ট নেই, ফটোকপি আছে, তারা বাংলাদেশ হাই কমিশন থেকে আপনার ডাবল বাস নিতে হবে। ডাবল বাস নিয়ে তারপর আপনারা ইমিগ্রেশন যাবেন একসাথে, টিকিট সহ পাসপোর্ট যাদের অরিজিনাল আছে তাদের অরিজিনাল পাসপোর্ট আর হচ্ছে টিকিট, আর এগুলো নিয়ে যাবেন। তারপর হচ্ছে ওইখানে 520 টাকা আপনার জরিমানা দেওয়া লাগবে। 20 টাকা হচ্ছে ফর্ম ফিল আপ করে দেওয়া, ফর্ম ফিল আপ করে দেওয়া এখানে একজন 20 টাকা লাগে ফর্ম ফিল আপ করতে, আর 500 টাকা হচ্ছে জরিমানা। এই টাকাটা আপনি ক্যাশ দিতে পারবেন না, এই টাকাটা দিতে হবে ব্যাংকের মাধ্যমে। আপনার যদি টাচ অ্যান্ড গো অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে ওই কার্ডে টাকাটা ঢুকাই নিয়ে যাবেন। ঢুকাই নিয়ে গেলে ওইখান থেকে ইমিগ্রেশনে 500 টাকা এটা রেখে দিবে। যদি একদিনে যদি ইয়ে না পারেন, অনেক সময় একদিনের সিরিয়ালে কোলাই না, হয়তো অনেক মানুষ যাইতেছে, তার জন্য অনেকে রিটার্ন আসে। তো আপনারা যদি ভোর সকালে চলে যান ইমার্গেশনে, যে কোনো ইমার্গেশনে ভোর সকালে চলে গিয়ে যদি সিরিয়াল ধরেন তাহলে আশা করি একদিনের ভিতরে ফিঙ্গার দিয়ে চলে আসতে পারবেন। যদি কোনো কারণে একদিন বা 2 দিন লেট হয় তাও কোনো সমস্যা নাই, 2-3 দিন একাধারে গেলে আপনারা অবশ্যই নিজেরাদেরটা নিজেরা ফিঙ্গার দিয়ে চলে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের টিকিট 15 দিন বা 16 দিন আগে কিনবেন, কারণ আপনার যেদিন ফিঙ্গার দিবেন ওই দিন থেকে 12 দিনের সময় পাইবেন, 12 দিনের ভিতরে চলে যেতে হবে। তার জন্য আমরা 15 দিন আগে কিনবেন, কারণ 15 দিন আগে যদি কিনেন তাহলে আপনার যদি 2 দিন 3 দিন 1 সপ্তাহ পিছিয়ে যায় তারপরেও কোনো সমস্যা হবে না টিকিটের, আপনারা চলে যেতে পারবেন। আর যদি যেদিন যান ওই দিন যদি সাথে সাথে ফিঙ্গার করে আসতে পারেন তাহলে টিকিট পাল্লাইতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।